এবছরে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিভিন্ন পুজোয় সচেতনতামূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই একই ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালীর পুজো। এই প্রথম ভক্তশূন্য অবস্থায় পুজো হচ্ছে বল্লাকালীর। শুধুমাত্র ভক্তশূন্যই নয়, নেই অন্যান্য বারের মতো কোনো আড়ম্বর। করোনা আবহের জন্য শুধুমাত্র পুজো অনুষ্ঠিত হচ্ছে, বসছে না কোনো রকম মেলা। এছাড়াও হচ্ছে না পাঠাবলি এবং মানতকালীর পুজো। পুজোর কদিন যাতে মন্দির চত্বরে ভিড় না হয় তার জন্য বিশাল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মন্দির চত্বর সহ গোটা বল্লা এলাকা জুড়ে প্রায় ১,৫০০ পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বল্লা এলাকায় বল্লা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এই বল্লা রক্ষাকালীর পুজো। পুজোর পাশাপাশি ৪ দিন ব্যাপী বিশাল মেলাও বসে এখানে, যেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে। কিন্তু এবছরে করোনার কারণে বন্ধ রাখা হয়েছে এই মেলা। মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না পুণ্যার্থীদেরও। আজ বেশ কিছু পুণ্যার্থী গিয়ে হতাশ হয়ে ফিরে আসেন। আমরা কালিয়াগঞ্জ থেকে এসেছি, মায়ের পুজো দিতে এসেছি, মন্দির তো দেখতে পেলাম না। এখন কি করবো, চলে যেতে হচ্ছে। আমাদেরকে আগের থেকে বলা উচিত ছিল, ওটা প্রশাসনের দোষ। হ্যাঁ, মানে মন্দির যে কমিটি আছে ওদেরকে বলা উচিত ছিল, আমরা কোনো কিছু ব্যবস্থা করছি না। তো আমরা কেউ আসতাম না, কত লোক ঘুরে ঘুরে চলে যাচ্ছে। কি কারণে ঢুকতে দিচ্ছে? কিছুই না। এখন যদি করোনা যদি হয় তাহলে আবার কেন বলছে যে মঙ্গলবার দিন ঢুকানো হবে? তাহলে একদমই সিল করে দিতে পারতো। মঙ্গলবার দিন কেন বলা হচ্ছে যে তাদেরকে ঢুকানো হবে? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পুজো কমিটির সভাপতি দীপক কর্মকারের সাথে। শুনবো তার বক্তব্য। পুজো বলতে আমরা ধরুন প্রথমে তো আমরা সবাই চেয়েছিলাম যেমন প্রতিবারের মতন হয় সেরকম করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের প্রশাসন মিটিং ডেকেছিলেন। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এবার প্রতিবারের মতন করতে পারবেন না, যেহেতু বিশ্বব্যাপী একটা করোনা ভাইরাস চলছে, মহামারী। এবার হচ্ছে অনেক সতর্ক মধ্যে থাকতে হবে। সেই জন্য এবার অনেক কিছু নিয়মের মধ্যে করতে হচ্ছে। প্রশাসনের যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন বা আমরাও সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের গ্রামটাকে রক্ষা করার জন্য ওনাদের সাথে আমরা সহমত পোষণ করেছি। এই সময় আনুমানিক কত লোকের আনাগোনা হয়ে থাকে এই মেলায়? এই মেলা উপলক্ষে মিনিমাম ধরুন ৩০ থেকে ৩৫ লাখ ৪ দিনে আমাদের আসা যাওয়া করে মেলাতে। এখন কি পরিস্থিতি, কেমন লাগছে আপনার? এখন মেলাটা ধরুন সত্যি কথা বলতে কি খারাপ তো লাগছে। প্রায় ২০০-২৫০ বছরের পুজো, আমরা কোনোদিন আশা করিনি এতক্ষণ আমাদের এখানে ম্যাক্সিমাম লোকের সমাগম হয়ে যেত। হ্যাঁ, সেই জায়গাটা আজকে এখানে লোক নেই, জন নেই। আমরা এই গ্রামের লোকরা ঘোরাঘুরি করছি এবং যাদের হচ্ছে ব্যাস আছে তারাই আসা যাওয়া করছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ডিএসপি ধীমান মিত্র। এবার সারা বিশ্ব জুড়ে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যার জন্য কোনো রকমভাবেই ভিড় জমায়েত এইগুলিকে অ্যালাউ করা হচ্ছে না। বল্লা পূজা কমিটির সঙ্গেই আমরা আলোচনা করেছিলাম এবং সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারে বহিরাগত কেউ পুজো দিতে বা যেমনভাবে অন্যবার পুজো হয় এবার সেভাবে পুজো হচ্ছে না। পুজো হচ্ছে, মন্দির কমিটি যেমনভাবে পুজো করছে, কিন্তু যে মেলা বসে সেই মেলা এবারে একটা দোকানও বসানো হয়নি এবং বাইরে থেকে পুণ্যার্থীরা আসছেন না। আমাদের পুলিশ রয়েছে, মোতায়েন রয়েছে এবং ব্যারিকেড করা হয়েছে যাতে কেউ না আসেন। জনগণও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন, তারাও সচেতন হয়েছেন। এই জন্যই এবারে ভিড় অনেক কম, প্রায় নেই বললেই চলে। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।